বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আবারও আগের মতো তোমাদের আহ, সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে তোমাদের কিছু প্রশ্ন নিয়ে সম্মুখীন হয়েছি। গত কয়েকদিন কোটা আন্দোলন নিয়ে খুবই ঝামেলা একটা চলেছে, তোমরা জানো, বাংলাদেশে। তো সেটার কারণে মূলত ভিডিও তেমন আপলোড দেওয়া হয় নাই, তোমরাও ভালোভাবে পড়াশোনা করতে পারোনি বিভিন্ন সমস্যার কারণে। তো আশা করি তোমরা একটু বাসায় মনোযোগ দিয়ে ভালোভাবে পড়বে। তো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি, যে তোমাদের ইতিহাস বিষয়ের যে প্রশ্নগুলো, কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি তোমাদের প্রশ্ন পরীক্ষার জন্য। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। যেখানে যেটা দেওয়া আছে যে বর্তমান বাংলাদেশে কত রকমের মুদ্রা ও টাকার নোট চালু রয়েছে তার একটি তালিকা তৈরি করো। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে কাজের উদ্দেশ্য তোমরা এগুলো দিবে, যে শিক্ষার্থী বর্তমান বাংলাদেশে প্রচলিত মুদ্রা আগের ঋণের মুদ্রা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। কাজের ধারণা হচ্ছে, এটা হচ্ছে একটি দলীয় কাজ, তোমরা দলীয় কাজ করবে। পাঠ্য বইয়ের ২২ পৃষ্ঠা ভালোভাবে পড়বে তোমরা, এবং শ্রেণী শিক্ষকের সহায়তায় 4টি দলে ভাগ হয়ে কাজটি করবে। প্রতিটি দলে অনুসন্ধানের মাধ্যমে তথ্য সংগ্রহ করবে। দলের সদস্যরা তথ্য সংগ্রহের সময় একে অপরকে সহায়তা করবে। তথ্য সংগ্রহের জন্য ইন্টারনেটে ও বড়দের সহায়তা নেবে। তথ্য সংগ্রহের পর শ্রেণী শিক্ষকের জমা দিবে। হ্যাঁ, এরপর জানবো যে আমরা নমুনা তালিকা, যে তোমাদের জানার জন্য একটি নমুনা তালিকা দেওয়া হলো। সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশে 2 ধরনের মুদ্রা ব্যবস্থা রয়েছে, যেমন কাগজি মুদ্রা, আরেকটা হচ্ছে ধাতব মুদ্রা। তোমরা দেখতে পাচ্ছ যেখানে যে কাগজে যে মুদ্রাগুলো রয়েছে, যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা এবং 50 টাকা, 200 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এগুলো হচ্ছে কাগজের নোট। এবং যে মুদ্রাগুলো রয়েছে, ধাতব মুদ্রা রয়েছে 8টি, যেমন 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে যে 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, এগুলো অনেক আগে এগুলোর ব্যবহার চলতো। তবে এখন বিশেষ করে এগুলো দেখা যায় না। তবে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এগুলোই বর্তমান অবস্থায় এগুলো দেখা যায়। এরপর রয়েছে যেমন যেসব উপাদানের মাধ্যমে ইতিহাসের তথ্য উপাত্ত পাওয়া যায়, সেসব উপাদানের একটি তালিকা তৈরি করা বলা হয়েছে। যেমন এখানে শিক্ষার্থীরা ইতিহাস ও অর্থনৈতিক ইতিহাসে বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা লাভ করবে। যেমন কাজের ধরন হচ্ছে, এটি হচ্ছে একটি একক কাজ। শিক্ষার্থীরা পাঠ্য বই ভালোভাবে পড়বে এবং এখান থেকে তথ্য নিবে। যেমন এখানে দেখো, তোমাদের এখানে একটি তালিকা তৈরি করা হয়েছে। যেমন এখানে ইতিহাসের লিখিত উপাদান যেগুলো, যেমন রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র, রূপকথা, কিংবদন্তি, গল্প কাহিনী, সরকারি নথি, চিঠিপত্র, বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ, ও সিরাজের তবকাত ই নাসিরি, আবুল ফজলের আইন ই আকবরী। এরপর রয়েছে দেখো যে যেমন সাহিত্য রয়েছে, যেমন মুদ্রা, বৈদেশিক বিবরণ, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত, মূর্তি, আসবাবপত্র, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, পুরোনো দিনের বিভিন্ন স্থাপনা। এই জিনিসগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো হচ্ছে ইতিহাসের অলিখিত উপাদান, আর এগুলো হচ্ছে ইতিহাসের লিখিত উপাদান। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আশা করি তোমরা একটু ভালোভাবে দেখবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, যে কয়েকটি নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে নিয়ে যারা আলোচনা করে এবং এগুলোর ভিত্তিতে কয়েকটি দলে ভাগ করে যেকোনো 5টি নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য এবং এই নিয়ে নিজ মতামত সচিত্র উপস্থাপন করো। যেমন এখানে দেখো যে প্রিয় শিক্ষার্থীরা, যেখানে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। যেমন 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রয়েছে, যেমন গারো, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, এরকম 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তাদের ভাষা, ধর্ম, সমাজ ব্যবস্থা, খাদ্য, এগুলো নিয়ে মূলত বলা হয়েছে। যেমন এখানে প্রথমে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে সেটি হচ্ছে গারো। যেমন ধারণা করা হয়, গারো জনগোষ্ঠী প্রায় 4500 বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশে বিভিন্ন স্থাপন বসবাস শুরু করেন। গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। ধর্ম হচ্ছে, গারোদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক, তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী। তারপরে হচ্ছে সমাজ ব্যবস্থা, গারো সমাজ মাতৃতান্ত্রিক। গারোদের সমাজটি রয়েছে সেটি হচ্ছে মাতৃতান্ত্রিক, অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। খাদ্য হয়েছে যে গারোদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস, বিভিন্ন ধরনের শাকসবজি। তাদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশকরল দিয়ে তৈরি করা হয়, যা খেতে অনেক সুস্বাদু। দেখতে পাচ্ছ এখানে গারোদের উৎসব এবং গারো শিশু উৎসবে গান গাইছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে উৎসব, যে গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয়। উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে নিবেদন করেন এবং বিভিন্ন ধরনের খাদ্য বাঞ্ছনা বাজিয়ে এই উৎসবটি পালন করা হয়। যেমন পোশাক হচ্ছে, গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দগবান্ধা ও দগশাড়ি। পুরুষেরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করেন। এবং খাসি যে জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তো তাদের মধ্যে বিশেষজ্ঞ যে
গুরুত্বপূর্ণ আলোচনাগুলো রয়েছে তার মধ্যে দেখো যে খাসি বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করেন। গারোদের মতো খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে, তবে লিখিত কোনো বর্ণমালা নেই। তাদের ভাষার নাম মনখ্যামে। সমাজ ব্যবস্থা হচ্ছে এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা গারো সমাজের মতো মাতৃতান্ত্রিক। পারিবারিক সম্পত্তির বেশিরভাগ উত্তরাধিকার হয়। পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। খাদ্য হচ্ছে খাসিদের প্রধান খাদ্য ভাত, মাংস, শুটকি মাছ, মধু ইত্যাদি। তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করেন। বাড়িতে অতিথি এলে পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করে। যেমন এখানে খাসি শিশুদের এখানে একটি চিত্র দেওয়া হচ্ছে, আরেকটি হচ্ছে খাসিদের উৎসব তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে ধর্ম, উৎসব, পোশাক, তারপর হ্যাঁ ধর্ম, সহযোগিতা, খাদ্য, পোশাক, উৎসব, এগুলো নিয়ে মূলত দেখো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু পড়ে নিবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এগুলো একটু তোমরা ভালোভাবে পড়ে নিবে, দেখতে পাচ্ছ এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে কিছু সাজেশন দিয়ে দিলাম ইতিহাস বিষয়ে। আরো কিছু সাজেশন তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের দেওয়া হবে। অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। কেমন শিক্ষার্থীরা, আশা করি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।